9 and ক্লাস 10 এসপিজিদের জন্য অনেক পোস্ট খালি আছে, 230টার কথা সেখানে উল্লেখ আছে লাস্ট নোটিফিকেশন। আওয়ার আপিল, আমরা দেখতে চেয়েছিলাম এই বাজেটের মধ্যে যে ফর দিস আনএমপ্লয়েড ইউথ, তাদেরকে চাকরি দেওয়া হবে, তাদের জন্য সংস্থান আছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তার মধ্যে তার কোনো উল্লেখ নেই। আরো এখানে বলতে হয় জেআরবি কে আমি আজকে একটা পোলিং অ্যাটেনশন দিয়েছি, বাজেটে তাদের জন্য কি আছে আমি জানি না, বাট আই হ্যাভ নট সিন। এই ত্রিপুরা রাজ্যে এটা আইটিআর এর মাধ্যমে এখানে এসছে যে গ্রুপ সি পোস্টের জন্য একক দশক শতক হাজার অধিক 1 লক্ষ, আমি অঙ্কটা কম জানি, 1,04,238 জন অ্যাপ্লিকেন্ট অনলি ফর গ্রুপ সি। তার মধ্যে ইঞ্জিনিয়াররাও নাকি দিয়েছে, অনেক মাস্টার ডিগ্রি হোল্ডার্সরা দিয়েছে। গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেন্ট এখানে 55,675 অ্যাপ্লিকেন্ট। তার মধ্যে যারা পরীক্ষা দিতে এসছে 40,257 জন। গ্রুপ সিতে যারা পরীক্ষা দিয়েছে আই থিঙ্ক 81,278। এত সংখ্যক লোক পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষা হয়ে গেছে 20 তারিখ আগস্ট 2021 এবং 22 তারিখ আগস্ট 2021 ডি এবং সির জন্য জেআরবি ইতিমধ্যে পরীক্ষা নিয়ে শেষ করেছে। ইন্টারভিউ হয়েছে শুধু গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন পর্যন্ত। Why I am bringing this point? It is very interesting. 29 তারিখ ডিসেম্বর 2022 তারপরে কিন্তু ইলেকশন, জানার পরেও কিন্তু ইলেকশনের আগে ইন্টারভিউটা নেওয়া হলো। আমি অনেক আজকে যারা শাসক দলে বসে আছেন, ওনারা যখন বিরোধী দলে ছিলেন ওনাদের বক্তব্য দিতে শুনেছি যে ইলেকশনের ললিপপ দেখিয়ে আপনারা এই ইন্টারভিউটা নিচ্ছেন। আই থিঙ্ক ওনার কথা যদি সত্য হয়, এই যে ইন্টারভিউ না হলো গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন 2023 কিছুদিন আগে পর্যন্ত, দিস ইজ অলসো ইলেকশন গিমিক। এবং গ্রুপ ডির জন্য নো ইন্টারভিউ টিলে এই বাজেটে আমি না, রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী দে ওয়ান্টেড টু সি দ্যাট তাদের জন্য সংস্থান রাখা হয়েছে, বাট দেয়ার ইজ নো মেনশন ইন দিস বাজেট। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ কমপ্লিট দিস এন্টায়ার প্রসেস, যাতে করে আমাদের এই রাজ্যের হাজারো বেকার যুবক যুবতী তারা চাকরি পাবে। স্বাস্থ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই স্বাস্থ্য দপ্তর রয়েছে, এটা পড়তে গিয়ে এক জায়গায় দেখলাম দিস পয়েন্ট ইজ গুড, দিস পয়েন্ট লুকস গুড, কিন্তু এই পয়েন্টের নেগেটিভ সাইডটা আমি বলছি।